আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করা। গত 13 জুন 9 জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। 13 জুন রাত 9টায় 9টা কত মিনিটে যাই হোক, মালিন্দ এয়ারলাইন্সে তারা নতুন কলিং এসেছে। আসলে মালয়েশিয়াতে যখন আসে নতুন অবস্থায়, তখন অনেক কিছু না বুঝে অনেকের কথা কথা শুনে বা প্ররোচনায় অনেক রকম ভুল কাজ করে থাকেন। এই যে ভুল কাজগুলো করার কারণে শেষ পর্যন্ত দেখা যায় যে আপনিও বিপদে পড়েন, আপনার পরিবারও বিপদে পড়ে। এই যে এই মানুষগুলাকে দেশে ফেরত পাঠাইছে, আমার কাছে অনেকবার কল দিছে যে কোনোভাবে টাকা পয়সা দিয়ে হলেও কি মালয়েশিয়াতে থাকা যায় কিনা চেষ্টা করার জন্য। কারণ আমি বলছি যে তারা যে যে কাজটি করেছে, এই কাজের কারণে তাদেরকে রাখা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, বিষয়টা ছিল তারা কলিং আসছেন মালয়েশিয়াতে। মালয়েশিয়া থেকে যেই হোক, যার মাধ্যমে হোক, আসলে আমরা তো জানি অনেকে ফেসবুক দ্বারা টিকটক চালান, ফেসবুক চালান। বিশেষ করে টিকটকে ঢুকলে অনেক সময় দেখা যায় ভুয়া কিছু নিউজ, যেগুলো হচ্ছে আপনার ভিডিও করে দেখায় যে আমি অস্ট্রেলিয়াতে আছি, এই সেই, আমি মালয়েশিয়া থেকে আসছি অবৈধ পথে, এরকম অনেক ভিডিও দেখায়। তো এইরকম দেখে যারা নতুন আসছেন তারা আসলে অনেক কিছু বুঝেন না মালয়েশিয়ার। না বুঝার কারণে তারা ওই সব লোকের প্ররোচনায় পড়ে তারা কি করেন, ওই যে অস্ট্রেলিয়া যাওয়ার ধান্দা ধান্দা করে থাকেন। বিষয়টা ছিল এরকম। তো ওই যে ভাইদেরকে দেশে পাঠানো হয়েছে, তারাও একজনের মাধ্যমে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য তারা চলে গেছে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া। তাও কোনো পাসপোর্ট ছাড়া, পাসপোর্ট ছিল না ওনাদের, অবৈধ পথে তারা ইন্দোনেশিয়া চলে গেছে। তাদেরকে ইন্দোনেশিয়া থেকে, তারা বলছে ইন্দোনেশিয়া থেকে তাদেরকে অস্ট্রেলিয়া পাঠাবে, কিন্তু তারা তো কোনোভাবেই অস্ট্রেলিয়া যেতে পারে নাই। উল্টো আরো মালয়েশিয়া থেকে যখন ইন্দোনেশিয়া যায়, তাদেরকে কিন্তু ওখানে পুলিশে ধরে ফেলে। পুলিশে ধরার পরে সেখানে জেল খাটে, যেহেতু পাসপোর্ট নাই। সম্ভবত হাইকমিশনের মাধ্যমে যেভাবে হোক তাদেরকে ট্রাভেল পাস দিয়েছে এবং অনেক টাকা পয়সা খরচ করে তারপরে ইন্দোনেশিয়া থেকে তাদের ফ্লাইট করছে। প্রথমে মালয়েশিয়াতে পাঠাইছে, কারণ হচ্ছে আপনার সম্ভবত ট্রানজিট দিয়েছিল। এই যে 13 তারিখ রাত্রে মালিন্দ এয়ারলাইন্স ইন্দোনেশিয়া থেকে বিকেল বেলা সম্ভবত উঠাইছে, মালয়েশিয়াতে পাঠাইছে, মালয়েশিয়া থেকে রাত্রে বাংলাদেশে পাঠাইছে। এই তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার এই কারণ আপনারা সাবধান হয়ে যান। কোনোভাবে অবৈধ পথে অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব না। মালয়েশিয়াতে আসছেন কলিং ভিসায়, কিছুদিন কাজ করেন, এই দেশের হাবভাব কিছুটা বুঝেন। কারণ হচ্ছে সবার কথায় বিশ্বাস করতে নাই, একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলা অসম্ভব। কারণ আমরা অনেক সময় এই যে এইসব প্রতারক চক্রের যেসব প্রতারণা, এগুলো অনেক সময় আমাদের চোখের সামনে পড়ে। অনেকে আমাদের কাছে আসেন যে এই নিয়ে, যে ভাই আমাদেরকে অস্ট্রেলিয়া পাঠাবে, বলেছে কোনো টাকা পয়সা লাগবে না, দুনিয়া এত সহজ হয়ে যায় নাই, আপনাকে একেবারে টাকা পয়সা ছাড়া অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে। এবং আরো বলে যে অস্ট্রেলিয়া যাওয়ার পরে টাকা নিবে। এরকম ভাই কোনো কিছু সম্ভব না। আপনাকে যেভাবে হোক তাদের যেই প্যাচ সেটার ভিতরে আপনার ফেলার পরে তারা আপনার থেকে টাকা উদ্ধার করবেই। সুতরাং বিপদে পড়ার আগে সাবধান হয়ে যান। এই সকল পথে ভুলেও পা বাড়াবেন না। মালয়েশিয়াতে আসছেন, যতদিন পারেন কাজ করেন, সুন্দরভাবে চলেন। কারণ হচ্ছে এইসব পথে পা বাড়ালে আপনি বিপদে পড়বেন, আপনার পরিবার বিপদে পড়বে।